অলরেডি ইতিহাস হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, অনেক বেশি এক্সাইটেড দেশের বাইরে মানুষরা। শুতে আরো অনেক বড় চমক থাকতে পারে, এর থেকেও বড় চমক থাকতে পারে। প্রতি বছর কোরবানিতে একটা সিনেমা দিয়ে যাচ্ছে এবং যে সিনেমাতে মানুষের ঢল নামছে। বাংলা সিনেমার ইতিহাসে এরকম সেল ওরা কোনোদিন দেখে নাই। সুরঙ্গ সময় আমরা এখানে করেছিলাম, এখন তুফানে করছি। তো আমার কাছে মনে হয় এই হলটা বড় হল আমার জন্য লাকি, কারণ এখানে আমরা অনেক মানুষ একটা সিনেমা দেখতে পারি আসলে। কারণ তুফান অলরেডি ইতিহাস হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, আরো বড় হিটের পথে তুফান। অনেক বেশি এক্সাইটেড দেশের বাইরে মানুষরা। ঈদের দিন থেকেই আপনি জানেন দেশের বাইরে যারা থাকে তারা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসে, আমাদের থেকে বেশি ভালোবাসে। তারা প্রচুর এক্সাইটেড, কবে আসছে। তো আজকে হয়তো আমাদের প্রডিউসাররা ঘোষণা করবে কবে আমাদের কোন দেশে রিলিজ হবে। তো এই উত্তরটা আমরা মনে হয় এখানে পাবে। আমি শুরু থেকে বলছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা আসলে ইন্টারন্যাশনাল সিনেমাকে রিপ্রেজেন্ট করতে পারে আর কি, আমাদের দেশের সিনেমা হিসাবে। তো দর্শক কিন্তু সেটা বলছে এবং আমি বারবারই বলছি আমি একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি। এটা একটা এন্টারটেইনিং সিনেমা, আপনারা দেখবেন, হাসবেন, হাততালি দিবেন এবং এনজয় করবেন এবং শেষে একটা ভয়ঙ্কর টুইস্ট নিয়ে বাসায় যাবেন এবং ওয়েট করতে থাকবেন কবে তুফান 2 আসবে। দেখা যাক 2তে আরও অনেক বড় চমক থাকতে পারে, এর থেকেও বড় চমক থাকতে পারে। কারণ তুফান পার্ট 1 যেই লেভেলের ক্রেজ, ইনশাল্লাহ তুফান পার্ট 2 আরও ভয়ঙ্কর লেভেলের পেজ হবে ইনশাল্লাহ। পরাণ যখন আমি করেছি একটু বেটার করার চেষ্টা করেছি, সুরঙ্গ এর থেকে একটু বেটার করার চেষ্টা করেছি তুফান। আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো চেষ্টা করার। একটা ডিরেক্টর যে কিনা প্রতি বছর কোরবানিতে একটা সিনেমা দিয়ে যাচ্ছে এবং যে সিনেমাতে মানুষের ঢল নামছে। তো আমরা কিন্তু ট্রাই করছি। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, ভালোবাসা দেন, আরও সামনে কাজ করার আগ্রহ পাবো। তো আমাদের তো সবারই ভুলভ্রান্তি হয়। তা আমি যাব, যেহেতু সিনেমার অবস্থা ভালো না, একটা দুটো সিনেমা ব্লকবাস্টার হচ্ছে, ভালো হচ্ছে, আপনারা সবাই এর পাশে থাকেন। আমরা আশা করব এটা আরও অনেক বড় লেভেলের জায়গায় যাবে এবং বাংলাদেশের অলরেডি যে আমাদের হল মালিকরা বলেছে, হল অ্যাসোসিয়েশনরা বলেছে, ডিস্ট্রিবিউটররা বলেছে যে যেই সেল হয়েছে এক সপ্তাহে, বাংলা সিনেমার ইতিহাসে এরকম সেল ওরা কোনোদিন দেখে নাই। প্রতিদিনই মনে হচ্ছে। এবং আজকে যেখানে সিনেপ্লেক্সে দাঁড়িয়ে আছেন সেই সিনেপ্লেক্সে কিন্তু কোনো টিকিট নাই, অথচ এখন কিন্তু ছুটির দিন না, মানে কর্মদিবস। তো এটা একটা বিরাট বড় রেকর্ড, সবথেকে বেশি সংখ্যক শো চলছে। যখনই কোনো সিনেমা হাইপ এখানে থাকবে তখন এটা সমালোচনা হবে, এটা পৃথিবীর যে কোনো সিনেমা নিয়ে। এটা এনিমেলের ক্ষেত্রে হয়েছে, জাওয়ানের ক্ষেত্রে হয়েছে, পুষ্পার ক্ষেত্রে হয়েছে। তো যখন 1 কোটি মানুষ প্রশংসা করে আর 20 জন মানুষ সমালোচনা করে, সেটাকে আসলে আমরা ধরলে সে 1 কোটি মানুষকে অপমান করা হবে। তো আমরা যারা সমালোচনা করছি তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই, আপনাদেরকে ভালোবাসা, সামনের দিকে চেষ্টা করবো আমরা আরও ভালো ছবি বানাবো।